কথা বলছেন না কেন? ম্যাথরকে দেখি হক করছিস। হ্যাঁ, তুই তো নিজে ম্যাথর, ও তো সপ্তাহে একবারে করে, মাসে করে। তুই তো নিজে ম্যাথর, রোজ রোজ দু ঘাটিস, তোকে আল্লাহ রোজ দু ঘাটায়। কিসের গরু বলুন? খবরদার আমাকে কেউ ভুল বুঝবেন না আপনারা। এতে আপনারা কষ্ট যদি আমাকে পান, আমি আল্লাহর রাস্তা আপনাদের কাছে আগে থাকতে মাপ চেয়ে নিচ্ছি, ভুল বুঝবেন না। দোষ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন আমার ফুরফুরা শরীফ শুনেলেন। আমার ফুরফুরা শরীফে কোন একজন ব্যক্তি ছিল, নাম বলবো না, মোচ এইরকম করে পাকাতো, আর পায়ের উপর পা দিয়ে পা নাচাতো, আর মাঝে মাঝে থাবা মারতো। বলতো মাঝে মাঝে বলতো, আমার নাম শুনলে শিয়াখালার সব দোকান বন্ধ হয়ে যাবে। এই আমার নাম শুনলে জাঙ্গিপাড়া সব দোকান বন্ধ হয়ে যাবে। মোচ পাকে পাকে বলতো। ফজরের নামাজ পড়েছি, বাড়ির সামনে চায়ের দোকান, আস্তে থেকে ভাই একটু চা দেন। হঠাৎ কানে আওয়াজ আসছে, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, আজ রাত 2টোর সময় অমুক সাহেব ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজ বেলা 4:30। কে? কোন ব্যক্তি? ওই যে বলতো মাঝে মাঝে পা দুলাতে, আমার নাম শুনলে শিয়াখালা বাজার বন্ধ হয়ে যাবে, জাঙ্গিপাড়া বাজার বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি গেলাম ফুরফুরাই বাড়ি, বাড়ির সামনে দাঁড়ালাম, বলে সরে যাও, তহা হুজুর আসছে, এই সরে যাও। ভেতরু নিয়ে গেল, শটান সিধে হয়ে পড়ে আছে, সিধে, নাকে মাছি ঢুকছে, মাছি আবার একজন এইরকম এরকম করে তাড়াচ্ছে, আবার মাছি চলে যাচ্ছে, ফের ঢুকছে, ফের এরকম করে তাড়াচ্ছে। আমি দেখছি আর মনে মনে ভাবছি, ভাই তোর মুখ দিয়ে আমি শুনেছি নাম শুনলে শিয়াখালা বাজার বন্ধ হয়ে যাবে, জাঙ্গিপাড়া বাজার বন্ধ হয়ে যাবে, আর এখন নাকে মাছি ঢুকছে, তাড়াবার ক্ষমতা নাই। আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি? আসুন পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করুন। আমার আল্লাহ দয়াময়, দয়ার সাগর। আমার আল্লাহ বলছেন, যদি কেউ হিদায়েত হতে চায়, আমি আল্লাহ তাকে হিদায়েত করতে চাই, আর যদি কেউ হিদায়েত না হতে চায়, আমি আল্লাহ তাকে হিদায়েত করতে চাই না। ফিরে আসুন। আমার আল্লাহ বলছেন, বান্দা তুই গুনাহ করেছিস, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছিস। কি হয়েছে? ভুল করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস, গুনাহ করেছিস। বান্দা ঘাবড়াবি না, ঘাবড়াবি না। আমার একটা নাম হচ্ছে কাহার, কাহার, আর একটা নাম আছে গফফার, গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, যদি কোনো আমার বান্দা বান্দি পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে থাকে, অন্যায় করে থাকে, ভুল করে থাকে, আমি আল্লাহ আমার দরবারে 1 কোটি নয়, 1 লাখ নয়, 1000 নয়, 100 নয়, যদি একবার সচ্চাই তওবা করে, খুলুস তওবা করে, আমি আল্লাহ তার পাহাড় পাহাড় পরিমাণ
দিয়ে মাফ করে দেবো। একটু জোরে বলুন, ফিরে আসুন। তা বলে ভাগ রেকর্ডের নয়, হকুল্লাহ হকুল নাস। হকুল্লাহ গুনাহ আল্লাহ মাফ করবেন, হকুল নাসের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আমি আপনার গালে চড় মেরেছি, 500 টাকা কেড়ে নিয়েছি, আমি জমি রেকর্ড করেছি, আপনাকে জমি দিচ্ছি না, ধান হারাম খেয়ে যাচ্ছি, ও গুনাহ আল্লাহ মাফ করবে না যতক্ষণ না আমি মাফ করছি। কিছু বুঝতে পারছেন না? হকুল নাস। আপনাদের এখানে জমি ভাগ রেকর্ড হয় কি আমি জানি না, হয় ভাই? হয় না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জমি ভাগ রেকর্ড বসে আছে, জমিদার বলে জমিটা ফিরিয়ে দে, বলে রেকর্ড রেকর্ড কি বে, তোকে তো আমি 2 বিঘে জমি চাষ করতে দিলাম, আমি বাইরে ঘুরতুম এদিক ওদিক থাকতাম বলে, এবার আমার জমি তুই ফিরিয়ে দে। বললে না, সরকারের আইনে রেকর্ড করে নিছি, যদি নিতে হয় 4 আনা ফেরত দাও, কেটে 4 আনা দাও। সরকারের আইন মানবে, আল্লাহর আইন মানবে না। জমি ভাগ রেকর্ড করে খাওয়া, ওই চাল রান্না করে ভাত খাওয়া, সরের রক্ত খাওয়া এক। ভাগ রেকর্ডের জমি জবরদস্তি করে আপনি করছেন, দিচ্ছেন না জমিদারকে ফেরত। আপনি চালকে রান্না করে ভাত খাচ্ছেন না, আপনি আপনার মরা ভাইয়ের মরা মায়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। ভাগ রেকর্ড করা জমি ধান চাল ভাত করে খাওয়া, মহিলাদের মেন্সের রক্ত খাওয়া এক। কি হবে? ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমাদের ছেলেগুলো কেন কুকুরের মতন চুল কাটছে, কেন সরের মতন চুল কাটছে, কেন বাঁদরের মতন চুল কাটছে? আমাদের ছেলেগুলো মসজিদে যাচ্ছে না কেন, মাদ্রাসায় যাচ্ছে না কেন? আমাদের ছেলেগুলো বাপকে সম্মান দিচ্ছে না কেন, মাকে সম্মান দিচ্ছে না কেন, মুরব্বীদের সম্মান করছে না কেন? তার কারণটা জানার চেষ্টা করবে না? কারণটা তো জানতে হবে। সে কারণ জানার চেষ্টা করিনি। আমি তোহা সিদ্দিকী আজকে সারা দিনে আমি যা খেয়েছি আমার খোরাক থেকে আমার শরীরের মধ্যে ব্লাড তৈরি হবে না? হবে না? রক্ত তৈরি হবে না? হবে না? বলবেন তো। আর এই ব্লাড থেকে কি তৈরি হলো? নাপাক পানি, বীর্য তৈরি হয়। আমি সারাদিন সারা সপ্তাহ সারা মাস যদি হালাল খাই আমার শরীরে হালাল রক্ত বইবে। আর হালাল রক্ত থেকে কি হবে? নাপাক পানি, বীর্য তৈরি হবে। আর তাতে গিয়ে আপনি স্বামী স্ত্রীতে মিলামেশা করেছেন, আপনার স্ত্রীর পেটে বাচ্চা যদি হালাল খেয়ে থাকেন আপনার হালালই বাচ্চা হবে, আর যদি হারাম খেয়ে থাকেন আপনার তো হারামই বাচ্চা হবে। মুসলমানের বাচ্চারা কোনটা হারাম কোনটা হালাল কি হবে? নামাজ পড়ে কি হবে? রোজা রেখে কি হবে? লোক দেখানো নামাজ, লোক দেখানো দাড়ি, লোক দেখানো পাঞ্জাবি, শয়তান। বড় জুব্বা গায়ে দিয়ে ঘুরছে, একদম বুক পর্যন্ত দাড়ি, টুপি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বসেন, আজান হয়ে গেছে, নামাজ পড়তে হবে। মাশাআল্লাহ, ভালো। আজান হলে ছুটছে মসজিদে, খবরলে দেখা যায় পাক্কা হারামখোর, পাক্কা হারামখোর। আমার ফুরফুরা শরীফে আছে আমি জানি, আমার ফুরফুরা শরীফে আছে আমি জানি। গোল যে বড় জামা
এত বড় দাড়ি, আজান হলে মসজিদে দৌড়ই। আর হারাম খাবার দিকে এক নম্বর মাল। আমি আমার ফুরফুরা শরীরের কথা বলছি। হারাম খেয়ে হারাম ছেলে পয়দা দিয়েছো, সে হারামি ছেলে বড় হয়ে কি করবে? মসজিদে যাবে না বেশ্যাখানায় যাবে? ওই হারামি ছেলে পয়দা দিয়েছো, ও ছেলে বড় হয়ে ও মসজিদে যাবে না মদের আড্ডায় যাবে? বলুন, এ ওয়াজ চলবে এখন? এটা কথা বলেন না। এ ওয়াজ চলবে, ঘোড়ার ডিম চলবে। এই যারা দাওয়াত করেছে না আমাদের, ও কাল কি বলবে? এই আর নাই, হয়ে গেছে, আমার পাতা কাটছি, আমি আমার কবর আমি খুঁড়ছি। কি হয়? আমি তো ওয়াজ করছি আপনাদের খুশি করার জন্য নয়। আমি যদি আপনাদের ওয়াজ করছি আপনাদের খুশি করার জন্য, আমার মজনাটা হারাম হবে, হারাম। কালকে নজওয়ান আমার পকেটে দিয়েছে, এখনো আছে। আমি যদি আপনাদের খুশি করার জন্য ওয়াজটা করি, আমার নজওয়ান আলী হারাম। আর আমি আল্লাহকে খুশি করার জন্য যদি ওয়াজ করি, আমার নজওয়ান আলী হালাল হবে। আর আমার ওয়াজ সবাই শুনবে না, পিচ্ছাপ করার নাম করে বেরোবে, সে মালা ঢুকবে না। ঢুকবে না। ভুল বুঝবেন না। আমি যা বলছি রাসূলের দিকে লক্ষ্য করে, নবীর দিকে লক্ষ্য করে বলছি। হাই রে হাই, উহুদের ময়দানের দিকে লক্ষ্য করে বলছি। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেশগারি মুক্তাদি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, তায়েফের ময়দানে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, নূর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে হাট চললেন। দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন। তায়েফের একদল বয়স্ক মানুষ বাচ্চা বাচ্চা ছেলেগুলোর দিকে আঙুলের ইশারা করে বলছে, এই দিকে আয়, এই দিকে আয়। ওই যে যাচ্ছে লোকটা দেখতে পাচ্ছিস, ওই লোকটা পাগল পাগল পাগল। আঙুলটা কার দিকে বাড়াচ্ছে বলুন? জোরে বলুন না। কার দিকে মনে হচ্ছে? এবার কার দিকে বাড়াচ্ছে? হ্যাঁ, আমার নবীর দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, ওই তায়েফের ময়দানে একটা পাগল ঢুকেছে, যা তোরা যা। বাপ অর্ডার দিলে, দাদু অর্ডার দিলে ছেলেরা তো সাহস পেয়ে যায়। যা তোরা যা, পাগলের সঙ্গে যে ব্যবহার করে তোরা সেই ব্যবহারটা কর। ক্ষমতা পেয়ে গেল, শক্তি পেয়ে গেল, গার্জেনদের অর্ডার পেয়ে গেল। ছেলেগুলো হাতের মধ্যে পাথর তুলে নিল, আল্লাহর নবীর দিকে এগিয়ে যায়। আল্লাহর নবীকে লক্ষ্য করে পাথর ছুটতে আরম্ভ করে, পাথর ছুটতে আরম্ভ করে। নবী আমার নূরওয়ালা নূর, নূরওয়ালা নূর হাত দিয়ে, নিষ্পাপ নবী, মাসুম নবী, বেগুনা নবী, হাতটা দিয়ে পাথরগুলো রুখছেন, পাথরগুলো রুখছেন আর বলছেন, এ তায়েফের ছেলেরা, এ তায়েফবাসীরা, তোমরা আমাকে মেরো না, মেরো না, মেরো না। আমি তো তোমাদের সঙ্গে কোনো অন্যায় করিনি, আমি তো তোমাদের সঙ্গে কোনো অন্যায় করিনি, ভুল করিনি। তোমরা এইভাবে আমাকে মেরো না, মেরো না। তায়েফের ছেলেরা
আমার নবীর কথা না শুনে পাথরের ঘা মারছে, আর আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলছে পাগল 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 বলে চেঁচাচ্ছে, আর পাথরের ঘা মেরে যাচ্ছে। যখন বারেবার নবীকে পাগল বলছে, আপনি আমি হয়তো সহ্য করতে পেরেছি, সহ্য করতে পারি না, না না আমার আল্লাহ সহ্য করতে পারছে না। যখন তায়েফের ছেলেরা বারেবার পাগল পাগল বলছে, আমার আল্লাহ স্বয়ং নিজে বলছেন না 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 আমি আল্লাহ বলছি, ও পাগল নয়, ও আমার বন্ধু, ও আমার হাবিব। পাগল নয়, পাগল নয়, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, ওমা সাহিবুকুম বিমাজনুন। আমি আল্লাহ বলছি আমার হাবিব পাগল নয়। সুবহানাল্লাহ, আল্লাহ সাক্ষী দিচ্ছে। মেরে যাচ্ছে, এত পাথর মারলো, রাসূল জমিনে পড়ে গেল। বেঈমানের বাচ্চারা, কাফেরের বাচ্চারা আগুন নিয়ে গিয়ে দেখছে নিঃশ্বাস চলতে কিনা, তার উপরে পাথর মারছে, মনে করছে মরে গেছে, চলে যাচ্ছে। আবার দেখে লড়াচড়া করছে, আবার এসেছে, আবার মারছে। একবার দুবার তিনবার রাসূল অজ্ঞান হয়ে গেলেন। শেষ বেলায় ওরা মনে করেছে মরে গেছে, মরে গেছে। সবাই বলে চল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে উঠে বসলেন। আমি সেই জায়গায় আমও গিয়েছিলাম, চামড়ার চোখে দেখে এসেছি, চামড়ার চোখে দেখে এসেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা শরীর মুবারক রক্ততে লালে লাল, জুতা মুবারক খোলে না, রক্তে জাম হয়ে গেছে। একটা পাহাড়ের নিচে রাসূল পাক বসে আছেন। কি রকম বসে আছেন কিতাবে যেটা বলা হয়েছে সেটা বলছি, শুনে দেখলেন। এইভাবে রাসূল এইভাবে বসে আছেন, কোনাটা লাগবে। সেই জায়গাটা এখন ছোট্ট মসজিদ হয়েছে। ওই মসজিদটার নাম হয়েছে, মসজিদের নাম দেওয়া আছে মসজিদে কুনায়েত। যেহেতু রাসূল কোনা লাগিয়েছিল, মসজিদে কুনায়েত। রাসূল পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে, এই বসে আছে। ওই বেঈমান কমবক্তা ছেলেগুলো সবাই দেখছে, আর বেঁচে গেছে, পাহাড়ের তলায় কি সুন্দর বসে আছে দেখ। ওরা যুক্তি করলো, এ কঠিন জান, সহজে মরবে না, উপায় বল, উপায়। সবাই যুক্তি করে নিল, আমরা পিছন ধার থেকে যাই, আস্তে আস্তে গিয়ে পাহাড়ের ওপরে উঠবো। আর ঠিক এই জায়গায় বসে আছে, আমরা একটা বড় পাথরকে ঠেলে ঠেলে নিয়ে একদম দিয়ে দেবো। আমার কথা বুঝতে পারছেন না? পাথরকে ঠেলে ঠেলে নিয়ে বসে আছে, ছেড়ে দেবো। তাহলে কি হবে? পুরো পাথরটা নিচে পড়ে যাবে, একদম পিঁপড়ে মারা হয়ে যাবে। যুক্তি খারাপ নাই, যুক্তিটা খারাপ নাই, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে বসে আছেন সেই জায়গায় পাথরটাকে ছেড়ে দেওয়া হয়েছে। যখনই পাথরটাকে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলছেন, এ পাথর আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা। বল সুবহানাল্লাহ। যান হজ করতে আল্লাহ নিয়ে যাক। যারা গেছে দেখেছে কিনা জানি না, খুঁজে নেবেন। সেই পাথর আজকেও আলোক ভাবে দাঁড়িয়ে আছে, আজকেও দাঁড়িয়ে আছে। রাসূল কাদের জন্য মার খেলেন? দন্দন মুবারক শহীদ হয়ে গেল উহুদের ময়দানে, কপালে লোহার কুচা ঢুকে গেল, বলবল করে রক্ত বেরাচ্ছে, উহুদের ময়দান ভিজে যাচ্ছে। কাদের জন্য? কথা বলবেন না? কাদের জন্য? আমাদের জন্য। আজকে সেই নবীর উম্মত আমরা দাবি করছি, লজ্জা করা দরকার। এই ধরনের নবীর উম্মতের, এই রকমের মুসলমান, এদের মায়ের পেটে মরে যাওয়া দরকার, মরে যাওয়া দরকার। ভাই ভাই মারামারি,
কি সুন্দর আরামে ঘুমাচ্ছে। ধন্যবাদ, স্যালুট আমার হিন্দু ভাইয়েরা, তোমাদের সালাম জানাই, তোমাদের সালাম জানাই। প্রত্যেকটা মুসলমান গ্রামে চলে যান, পাড়ায় চলে যান, লেগে আছে, শুধু লেগে, বোম মারছে, তরোয়াল নিয়ে বেড়াচ্ছে। আর কিছু রাজনীতির নেতা আছে বেঈমানের বাচ্চা, এরা মুসলমানের যত লড়াই করবে ওদের তত ভালো হবে। একে বলছে দেখছি, ওকে বলছে দেখছি, একে বলছে চুম্মার, ওকে বলছে চুম্মার, আর থানায় ফোন করে বলছে দুটো মালকি ভরে দেন। না ভুল বলছি? ভুল বলছি? লজ্জা করা দরকার। ভাই ভাই মাস্তান, কিসের টাকার গরম, কিসের বডির গরম, শরীরের গরম, কিসের গরম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ দিয়ে গেছেন আমাদের মধ্যে, এই আদর্শ শিখিয়ে গেছে। তোরা ভাই ভাই মারামারি কর, ভাই ভাই মারামারি কর, লাঠি মারামারি কর। আমি অনুরোধ করছি আপনাদের, খবরদার ফিরে আসুন। বেশি লম্বা চড়া আলোচনা নয়, সংক্ষেপের দিকে যাচ্ছি। আপনারা সবাই এই ওয়াজটা শুনেছেন, এই ওয়াজটা নতুন করে আমার পড়ার দরকার নাই, কিন্তু আমায় করতে হচ্ছে এই কারণে, এই মালটাকে, এই ওয়াজটাকে আমি অন্য জায়গায় নিয়ে যাবো বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন না জান্নাত? বলেন, মিরাজ, আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়াকের উপর সওয়ার হয়েছেন। এক তবক, দু তবক, চার তবক, ছ তবক, সাত তবক, আসমান ভেদ করে করে যাচ্ছেন, যাচ্ছেন, যাচ্ছেন। সঙ্গে আছেন জিবরিল, হঠাৎ ঢুকে গেলেন। রাসূল বলছেন, জিবরিল কি ব্যাপার, ঢুকে গেলে কেন, দাঁড়িয়ে গেল? হযরতে জিবরিল বলছেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরিল এই জায়গা থেকে এক কদম আর হাঁটতে পারবো না। যদি আমি জোর করে হাঁটার চেষ্টা করি আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। একটা বিছানা উড়ে আসছে, বিছানা বিছানা উড়ে আসছে, উড়ে উড়ে এসে আমার রাসূলকে ইস্তেকবাল করে নিলেন, রাসূলকে তুলে নিলেন। যাচ্ছেন যাচ্ছেন, রাসূলকে সাতটা জাহান্নামা দেখানো হলো, আটটা বেহেশত দেখানো হলো, যত নবীর সঙ্গে সাক্ষাৎ করানো হলো। জাহান্নামে কিভাবে আযাব দেওয়া হয় সেইটাও নবীকে দেখানো হলো, জান্নাতে কিভাবে শান্তিতে থাকবে সেইটাও নবীকে দেখানো হলো। যত নবীর সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, অনেক ঘটনা। রাসূলকে আল্লাহর আরশে আজিমে নিয়ে যাওয়া হলো। খুব সংক্ষেপ হচ্ছে, রাসূল ফিরে আসলেন, রাসূল ফিরে আসলেন পৃথিবীর জমিনে। আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার নামাজি পরহেজগারি মুক্তাদি আল্লাহ ওয়ালা ভাইরা, কানটা খাড়া করে শুনে নিন। আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে এসে হাজির হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক, হযরতে আলী, হযরতে উসমান গনি, হযরতে আফফান, হযরতে বিল্লাল, হযরতে আবু তালহা, হযরতে হুযায়ফা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর গনেরা আল্লাহর নবী সম্মুখে এসে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি মাফ করুন। হুজুর আপনি তো নবী, আপনি তো রাসূল, আপনি তো পয়গম্বর, এই আল্লাহর দোস্ত নবী, আপনি তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, আপনি তো আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন, আপনি তো আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, আপনি তো নবী, আপনি তো রাসূল, আপনি তো পয়গম্বর,
আপনি আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন, আয় আল্লাহর দোস্ত নবী, আমরা কি আল্লাহর দেখা পাবো না? আমাদের বড় ইচ্ছা, বড় শখ আল্লাহর দেখার জন্য, আল্লাহর দিদারের জন্য। আমরা কি আল্লাহকে দেখতে পাবো না? আমরা কি আল্লাহ সাক্ষাৎ পাবো না? আপনি নবী, রাসূল, পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন। ও আমার ভাইজানেরা, কানটা খাড়া করে শুনে নিন রাসূল কি বলছেন। আয় আমার সাহাবারা, আয় আমার সাহাবারা, আয় আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলি শোনো। আমি নবী, আমি নবী, আমি নবীকে জমিন থেকে 2 তবক, 4 তবক, 6 তবক, 7 তবক আসমান ভেদ করে বুড়াকে সওয়ার হয়ে রাফরাফ বিছানায় চেপে আল্লাহর সঙ্গে দিদার করতে যেতে হয়েছে। আমি নবীকে কি করতে হয়েছে? আমি নবীকে আল্লাহর সঙ্গে দিদার করতে যেতে হয়েছে। আয় আমার সাহাবারা, আয় আমার সাহাবীরা, আয় আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলি শোনো, শোনো, শোনো। আমি নবী আমার ওসিলায়, ভালো শুনুন, আমি নবী আমার ওসিলায় আমার আল্লাহ আমার উম্মত উম্মতির সঙ্গে স্বয়ং নিজে দেখা করতে আসবে। জোরে বলুন, আরো জোরে বলুন। কে দেখা করতে আসবে? নবী গেল কার সঙ্গে দেখা করতে? আল্লাহর সঙ্গে। আর আল্লাহ কার সঙ্গে দেখা করতে আসছেন? নবীর উম্মত উম্মতির সঙ্গে। সাহাবারা বলেন, আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবে? ইয়া রাসূলুল্লাহ, কোথায়, কোন জায়গায়, কোন জায়গায় দেখা করতে আসবেন? আল্লাহর নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের নামাজটাই হবে আল্লাহর দিদার। এবার আমি প্রশ্ন করি, খুব পড়া করে ফেলছি তাই না? ওয়াজটা খুব পড়া হয়েছে না? খুব পড়া হয়ে যাচ্ছে। প্রশ্ন করব, আল্লাহ পাক না না পাক? জবান খুলবেন, গুনাহ হবে না হয়। আল্লাহ পাক না না পাক? যারা জবান বন্ধ রাখবেন, খুব কঠিন প্রশ্ন তো বলছি, বিরাট গুনাহ হবে। সকলের জবাব দেন, আল্লাহ পাক না না পাক? আল্লাহ পবিত্র না অপবিত্র? আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। এই যে আমি এবং আমরা টুপিটা মাথায় দিয়ে বসে আছি, এই টুপিটা হারাম পয়সা না হালাল পয়সা আমরা অধিকাংশ মানুষ জানি না। আমরা জামাটা পরে আছি, এই জামাটা পয়সা দিয়ে কিনেছি ঠিকই, কতটা হারাম পয়সা হালাল পয়সা ওইটা আমরা দেখলাম না। লুঙ্গিটা পরেছি, লুঙ্গিটা বাজার থেকে কিনেছি, কতটা হারাম পয়সার কতটা হালাল পয়সার আমরা দেখলাম না। বাদ দেন, বাদ দেন। চামড়াটা গান্ডারের মতন হয়ে গেছে, চামড়াটা গান্ডারের মতন হয়ে গেছে। হালাল পয়সার খেয়ে হয়েছে না হারাম পয়সার খেয়ে হয়েছে এটা আমরা দেখলাম না। হাড়গুলো শক্ত হয়েছে, হারাম পয়সা না হালাল পয়সার দেখলাম না। বিয়াই মশাই দাওয়াত করেছে, অতএব মেয়ে শ্বশুর যদি না যায় মেয়ের উপরে জুলুম হবে, অত্যাচার হবে। অতএব বিয়াই মশাই দাওয়াত করেছে, ছেলের বিয়ে যেতেই হবে। যান যান যান, দাওয়াত খাবেন, অবশ্যই খাবেন। বিয়ে বাড়িতে যাচ্ছেন, যাবার আগে আমরা কি ভেবেছি
আমরা কি জানার চেষ্টা করি যে বিআই মশাই ওর পাঁটার বিয়ে দিয়েছে, পাঁটা মানে ছেলে, বিয়ে দিয়েছে, মোটরসাইকেল ঝেড়েছে, 5 লাখ টাকা ক্যাশ, খাট, ড্রেসিং টেবিল, আলমারি, ফোন নিয়েছে, যৌতুক নিয়েছে, চলে গেলাম মেয়ের ঘর বাজাবার জন্য। ঠিক আছে, মওতের পরে আপনি কিভাবে কবর থেকে জান্নাতে যাবার আশা করেন? হারাম খেয়েছি, টুপি হারাম, পাঞ্জাবি হারাম, লুঙ্গি হারাম, আমরা নামাজ পড়ছি আল্লাহু আকবার, আল্লাহ পাক না নাপাক, আল্লাহ পবিত্র না অপবিত্র? তা পাকের সঙ্গে নাপাকের বন্ধুত্ব হতে পারে? কথা বলেন না কেন? পবিত্র সঙ্গে অপবিত্র যোগ হতে পারে না। অতএব আল্লাহ পাক আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ রাসূল বলছেন মুমিনদের জন্য নামাজটাই হবে আল্লাহর দিদার। কিন্তু সেই নামাজি গুলো কোন নামাজি ভাবতে হবে। জুতো চোর না ভালো মানুষ? ভাবুন, ভাবুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বন্ধুন রাগ করবেন না, আমি আপনাদের বিদায় নেব। কবর খুব কঠিন জায়গা। কবর তোমার খবর শুনে, কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যে গেল হাই আপন কোলে কেউ না এলো ফিরে। খুব কঠিন জায়গা। আল্লাহ আল্লাহ তুমি হিফাজত করো আল্লাহ। বলুন আমিন, বলুন আল্লাহ। আমার রাসূল পাকের সাহাবা হযরতে আনাস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা কর্মস্থান পড়ে, কর্মস্থানের ধার দিয়ে যাচ্ছেন। শুনছেন ভাই আপনারা? আপনারা শুনছেন তো? সত্যি কর্মস্থানের ধার দিয়ে রাসূল পাকের সাহাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যখনই কর্মস্থানের ধার দিয়ে যেতে যেতে একটু উঁকি মেরে কবরের দিকে লক্ষ্য পড়েছে। কবরটা দেখা, কবরস্থানের ধারে গিয়ে কবরের দিকে লক্ষ্য করার সঙ্গে সঙ্গে কি হলো? লট করে পড়ে গেল। পড়ে যে বাচ্চা ছেলের মতন কুকিয়ে 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 কাঁদছেন। সাথে সঙ্গে সাথীরা ধরে ফেললেন, হুজুর বিয়াদবি মাফ করুন। এই আনাস, আপনার আব্বা ইন্তেকাল করতে দেখেছি, আপনাকে কাঁদতে, আপনার মা, আপনার দাদু, আপনার দাদি ইন্তেকাল করতে আপনাকে কাঁদতে দেখেছি। আপনি কর্মস্থানের ধারে এসে এত কান্না কেন কাঁদছেন? কি হলো আপনার? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাইরা, ও আমার ভাইরা, আমি আনাস কেন কাঁদছি আপনারা কি এখনো বুঝতে পারলেন না? বুঝতে পারছেন না? বলেন না, না বুঝতে পারছি না। বলুন বলুন বলুন। ও ভাইজানেরা মনোযোগ দিয়ে শুনে নেন। হযরতে আনাস বলছেন, আমি আনাস কবরস্থানের ধারে দিয়ে কবরের দিকে তাকিয়ে আমি আনাস কেন কাঁদি জানো? কেন কাঁদি? এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই আখিরাতের প্রথম মঞ্জিল। আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আনাসকে এই কবরের প্রথম মঞ্জিল থেকে আল্লাহ আপনি আমাকে রিহাই দিয়ে দিন, আল্লাহ আপনি আমাকে নাজাত দিয়ে দিন। এই আমার ভাইজানেরা, হযরত
হযরত আনাস বলেন, যদি কোনো ব্যক্তি কবরের প্রথম মঞ্জিলে ধরা পড়ে যায়, ওই ব্যক্তি আখিরাতের প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে যাবে। আজি কেউ আখিরাতের প্রথম মঞ্জিল কবর থেকে রেহাই পেয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে প্রতিটা মঞ্জিল থেকে রেহাই দিয়ে দেবে। একটু জোরে বলুন, দৌড় কবর। আর বলে দৌড় কবর, কবরতে কি হয়েছে? হ্যাঁ, অনেকে বলে কি বলে, এসেছি একদিন যাব একদিন, বলে না? হ্যাঁ, এসেছি একদিন যাব একদিন। আরে তুই যা, কবরে যা, কবরে যা, যা, তুই গেলে বুঝতে পারবি। যারা আল্লাহর মাহবুব বান্দা, বুজুর্গের দিনেরা, তারা কবরের কাছে গিয়ে অঝর মনে কাঁদে, কারণ কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ তাআলার দরবারে সকলে দোয়া চায়, আল্লাহ কবরের প্রথম মঞ্জিল থেকে আমাদের সকলকে আল্লাহ রেহাই দিয়ে দিন। বলুন আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথাবার্তার মধ্যে, আমার বলার ভাব ভঙ্গিমার মধ্যে যদি কোনো ভাই দুঃখ ব্যথা পান, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আর একটা কথা বলি, যদি